কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে। সুবর্ণিতা মাইতি। মাইতিকে আইনত স্ত্রীরূপে গ্রহণ করি। আর তুমি বলো আমি সুবর্ণিতা মাইতি। এর নামটা বলো। কে আইনত স্বামী রূপে গ্রহণ করি। আইনত আজ থেকে আজকে স্বামী স্ত্রী। আইনত বিয়েটা গভর্নমেন্ট আজকে করে তোমার। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো মোটামুটি আজকে বেশ ভালোই আছি, আজকে ভালো থাকারই কথা। তো এখন বাজছে 7:10 মতো। তো এখন আমি স্নান টান করি না। তোমরা সবাই জানি যে আজকে আমার রেজিস্ট্রি ম্যারেজ আছে। তো আমার যে মেকআপ আর্টিস্ট যাকে বুক করেছিলাম সে অলরেডি এসে গেছে। এটাই আমার খুব টেনশন, আমি তার মধ্যে নিজেই রেডি হতে পারিনি। তো চলো তাকে আনতে যাই। তো ফাইনালি দেখো আমি শাড়ি এখন পরে নিয়েছি। আর এই যে মধুমিতা আমাকে সাজাতে এসেছিলো, আমারই ক্লাস আমারই ক্লাস ফ্রেন্ড হয়। তো তুই আমাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দে পুরো লুকটা। আচ্ছা, নিচ থেকে দেখা, ঠিক আছে, সামনেটা কেটে দিবি। হ্যাঁ। তো ফাইনালি আমাকে এখন শাড়িটা পরিয়ে দিয়েছে, এখনো মেকআপ এখনো পুরোপুরি বাকি। আরও অনেক সকালও এসেছে বা। তো কেমন হয়েছে শাড়ি পরাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে। চল এখন মেকআপে বসে যাই। কাটে। হ্যাঁ। তো এখন দেখতেই পাচ্ছ ফাইনালি আমি মেকআপে বসে গেছি। আর সত্যি বলতে মেকআপটা ও খুবই ভালো করে। আর ওর কাছে আমার ডিমান্ডই ছিল প্রথম থেকে, একদম ডে অন থেকে আমার ডিমান্ড ছিল যে আমি একটা খুব সফট লুক চাই, খুব হেভি একটা লুক চাচ্ছি না। যেহেতু দিনের বেলা ও নিজেও বলেছিল যে তোকে কেন যে কাউকে দিনের বেলা খুব একটা হেভি লুকে ভালো লাগবে না, তোকে আমি তোর মনের মতোই পুরো লুকটা এনে দেবো। সত্যিই আমার মনের মতোই লুকটা এনে দিয়েছে। সেটা কিরম হয়েছে কিরম না হয়েছে তোমরা তো একটু পরেই দেখতে পাবে। তো চলো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ও মেকআপটা করতে থাক আর আমি ততক্ষণ বসেই আছি। তো ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজ আমার রেজিস্ট্রি, যেমনটা তোমাদের বলেছি তেমনটাই রেজিস্ট্রি বলে কি বলবো, রেজিস্ট্রি আজ আমার। কিন্তু এই রেজিস্ট্রির দিনটার জন্য আমাকে 9 বছর ধরে ওয়েট করতে হয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসে আমাকে 9 বছর ধরে ওয়েট করেছি আমি। আর এই দেখো মাঝে মাঝে একটু বলেও দেই যে ও মেকআপ করছে আর আমি মাঝে মাঝে কিছু কাজের জন্য উঠে যাচ্ছি। আর সত্যি মেকআপটা শাড়ি পরাটা আমার খুবই ভালো লেগেছে, খুবই। দুটো ফ্যামিলিকে মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে যখন নিজের মানুষটার হাতটা শক্ত করে ধরে যখন সেই পূর্ণতা লাভ পায়, তার থেকে আনন্দ বোধহয় আর অন্য কিছুতেই হয় না। আর আমার এতটাই আনন্দ হচ্ছে, আমাকে সবাই বলছে, আমি যখন হাসছি করছি তখন আমাকে সবাই বলছে তুই হাসছিস, তোর কষ্ট হচ্ছে না। বা আমার জেঠিমা বলছিল, বলে আজকে থেকে আমার কষ্ট হচ্ছে, মেয়ে এরকম পরের বাড়িতে চলে অন্য গোত্রে চলে যাবে এরকমভাবে বলছে, তো কষ্ট হচ্ছে, তোর কি কষ্ট হচ্ছে না? আমি বলি না, এই মুহূর্তে সত্যি বলতে কি আমি জানি না যখন আমার সোশ্যাল ম্যারেজ হবে, যখন আমি পার্মানেন্টলি চলে যাব, পার্মানেন্ট বলতে যখন আমি ওদের বাড়িতে চলে যাব বউ হয়ে, তখন আমার কতটা কষ্ট হবে কি হবে আমি জানি না। কিন্তু আজকের এই দিনটাতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার মনে একটা দারুণ একটা আনন্দ যাকে বলে, আমি সেটা প্রকাশ হয়তো করতে পারছি না তোমাদের কাছে। খুবই আনন্দ হচ্ছে। আর এই দেখো বকর তো করতেই আছি মেকআপ করতে করতে। আর আমি আরও দুজনে মিলে গল্প করতে করতে মেকআপটা করেছি। কারণ আমিও যদি শুধু এমনি নর্মালভাবে বসে থাকি ও কোম্পানি পাবে না, আর ওরও একা একা বোর লাগবে মেকআপ করতে। আর তাছাড়া মেন আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা দুজনেই ক্লাস ফ্রেন্ড। তো দুজনেই ফ্রেন্ড যখন পড়েই গেছি তো গল্প তো হবেই। এখানেই গল্প করতে করতে পুরো মেকআপটা হচ্ছে এখানে আমাদের। আর দারুণ আমি এনজয় করতে করতে মেকআপটা করলাম। কারণ বিভিন্ন গল্প করেছি আমার মনে নেই, কিন্তু অনেক রকমের গল্প করেছি। তো এই ছিল কথা, আমার এতটুকু কষ্ট হয়নি। আর ওয়েট করছি কখন ওর সাথে দেখা হবে, ও কীরমভাবে সেরেছে কি না, ও তো কীরম কি পরেছে সবই বলবো তোমাদের, বা তোমরা দেখতে পাবে। আর এই দেখো আমি আই মেকআপটা একেবারে নর্মালের উপর চাচ্ছিলাম। আর ও আমাকে বলেছিল কাজল পরবি, তো আমি বলি না, আমি কাজল একেবারেই পরবো না। তাই জন্য হালকা করে একটু কাজল দিয়েছিল, একদমই হালকা যাতে বোঝাই যায় না। আর তারপর লাইনারটা আমার পরার খুবই ইচ্ছে, কারণ লাইনারটা আমি সবসময় পরতে পছন্দ করি। তো লাইনারটাও আমি পরেছি একেবারে হালকার উপরে আমি লুকটাই রেখেছি। তো এই দেখো লাইনারটা আমি পরে নিয়েছি আর এরকম করে, কারণ ওর যে হ্যান্ড ফ্যান যেটা হয় সেটা আনতেও ভুলে গেছিলো। তো সেই জন্য ও এরকম করে কাগজ একটা নিয়ে আমাকে তখন থেকে বাতাস করতেছিল। ঠিক আছে দেখ। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার রেজিস্ট্রির লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এক সেকেন্ড। ঠিক আছে।
এই দেখো, এই হচ্ছে আমার হেয়ারস্টাইল। আমি পুরো এরকমই হেয়ারস্টাইল চেয়েছিলাম, একটা ওপেন হেয়ারের মধ্যে। আর সমস্ত কিছু A to Z আমার অল ভালো লেগেছে, মানে সমস্ত কিছু সবাই বলেওছে বা ভালো লেগেছে। আর মেকআপটা সত্যিই খুব ভালো করেছে, মেকআপ করেছি বলে মনেই হচ্ছে না জানো। দেখো এরকমই তো মেকআপ ভালো গেছে। এখন আমি যাচ্ছি নিচে, এবার টোটো করে যাবো সোজা। আর আমার লোকটা তো আমার নিজেরই খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি বাড়ি থেকে টোটোটা আমাদের ছেড়ে দিয়েছে। বাড়ি থেকে না, এখন আমি রোডেই আছি, মানে রাস্তাতে। আর মধুমিতাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছি টোটোতে করে। এখন আমি, মামা, মা আর আমার পিসিমণি, আমরা এই 4 জনেই আছি। এবার দেখি ডেবরা থেকে কারা কারা উঠবে কিনা। এখন চলো রেজিস্ট্রি অফিসে সোজা যাওয়া যাক। পিতা মাইতিকে আইনত স্ত্রীরূপে গ্রহণ করি। আর তুমি বলো আমি সুমান্বিতা মাইতি, পিতা সুভাশিস মাইতি, আজ থেকে এর নামটা বলো, কে আইনত স্বামী রূপে গ্রহণ করি। আইনত আজ থেকে আজকে স্বামী স্ত্রী। আইনত বিয়েটা গভর্নমেন্ট আজকে করে তোমার। এবারে বায়োমেট্রিকটা হবে, তারপরে ফটোটা বায়োমেট্রিক হবে, ছবিটা কি তোমরা ভাবছো নাকি দিদি আবার ভুলে একই ক্লিপ অ্যাড করে দিয়েছেন? না, এখানে আমি একটা জিনিস বলতে যাচ্ছি। এই দেখো সৌমেন, মানে তোমাদের দাদা ভাই, তো ওর মুখের দিকটা তোমরা শুধু লক্ষ্য করো, চোখের দিকটা যেন ও পুরো কেঁদে ফেলেছে এরকম অবস্থা। আমি পরে ক্লিপগুলো যখন চেক করেছি তখন দেখলাম। আর এরপরে দেখবে তোমরা সবাই আমার শ্বশুর মশাই আমার মাকে কি বলে আর কি করছে। তোমরা শুধু এই পরের ক্লিপটা দেখতে থাকো। আমি তখন লক্ষ্য করিনি, যখন আমি ক্লিপগুলো চেক করছি তখনই আমি দেখলাম কি এরকম কথা বলেছে। তো আমার শুনে তো ভীষণই ভালো লেগেছে আর হাসিও পাচ্ছিল ভীষণই ভাবে। তো সেটা কি বলেছে কিনা বলেছে তোমরা এবার দেখতে থাকো। আচ্ছা মধুসূদন বাবু আসুন। তো এই দেখো আমার শ্বশুরমশাই এখন এসেছে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিতে। আর আমি এখানে দাদা, মানে আমার যে ভাসুর হবে, মানে সৌমেনের দাদাকে আমি ইঙ্গিতে করছি। দাদা কারণ ভিডিওটা করছে, এই জন্য বলছি যে ভিডিওটা ঠিকঠাক করছে কিনা। আর বলছি ভিডিওটা কন্টিনিউ রাখো। এবার আমার মা উঠে এসেছে। আর ওখানে দেখো আমার বাবা, মানে শ্বশুরমশাই যেখানে দাঁড়িয়ে আছে পুরো এখানে আমার শাশুড়ি মার কাছে। আর দিদি মুন এরা তো সবাই এসেছে। আর ও হচ্ছে দিদি মুন সবাই এসেছে। তো এখানে মায়ের এবার ফিঙ্গারপ্রিন্টটা, এরপরে আমার মামা যেহেতু সাক্ষী দিয়েছে তো এখানে আমি মামাকে ডাকছি। আর যে আসছে আমার বড় মামা। আর ওখানে আরও অনেকে বসে আছে, সবাইকে ক্যামেরাতে দেখা যায়, পেছনে অনেকে আছে আমাদেরই সবাই। তো এই যে মেজো মাসিমণি, দিদি আর মুন পাশাপাশি বসে আছে। এই যে বড় মামার ফিঙ্গারপ্রিন্টও এখন হয়ে গেল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পেছনে যে কে কী করছি কি না করছে। আমি সব এই ক্লিপগুলো যখন চেক করছি তখন আমি বুঝতে পারছি মনের মধ্যে এত আনন্দ হচ্ছে। যখন বলেছিল যে সৌমেন প্রধানকে স্বামী হিসেবে আমি গ্রহণ করলাম, এত আনন্দ ছিল বলে বোঝানো আমার। কেমন লাগছে বলো? তো ফাইনালি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, শুধু যে সার্টিফিকেটটা নিতে হবে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর বাকিরা সবাই চলে যাচ্ছে। বলো এখন আমরা দাঁড়িয়ে আছি। ফিলিং গুড না ব্যাড? ফিলিং ব্যাড। জীবন সংসারে বা জীবন শুরু, হ্যাঁ, এটাতে খুবই কষ্ট। কিন্তু এই এত বছর ধরে 9 বছর ধরে ওয়েট করার পর আজকে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। কেমন লাগছে সিরিয়াস? ভালো লাগছে, কেন ভালো লাগবে না? নিজের মানুষকে পাওয়া যাচ্ছে। যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে মানে কিছুজন খেতে বসে গেছে, আমরা নিচে ছিলাম। এখানে মনি দিয়ে শিল্পতা ওরা আসছে, তো ওরা কোথায় জানতে মানে বুঝতে পারছে না, এই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। ওই তো ওরা আসছে। না না, এটা তো ভালো হচ্ছে, এটা তো ভালো লাগছে। তো এই হচ্ছে আমার সেজো কাকুর বড় মেয়ে, যে আমার থেকে 1 মাসের বড়। তো ওরও বিয়ে হয়ে গেছে, ওরও বেবি আছে। তো ওরা দুজনে মিলে, ও আর জামাইবাবু দুজনে মিলে আমাদেরকে এই তোড়াটা মানে ফুলের বুকেটা দিতে চাচ্ছিল। তো জামাইবাবু একটু ব্যস্ত ছিল বাইরে, তো এই জন্য ফোনে কার সাথে কথা বলছিল, এই জন্য জামাইবাবু আসেনি বলে এই জন্য আমরা নিলাম না। তো এনেছি এখন দুজনেই দিবে, সেই জন্য আমরা নেইনি। তো এখানে আমি বড় ভাইকে বললাম মিডিলে সৌমেন দাঁড়াক, আমরা দুজন এরভাবে হাত ধরে দাঁড়াবো, এক পাশে বউ এক পাশে শালি, ওটা নিয়েই আর কি চলছে আমাদের মধ্যে।
লাগছে রে। ওদেরকে দাও, সলমানকে ডাকো। ফোনটা নিয়ে হ্যাঁ আমি ভিডিও করতেছি। তখন এখন একটা ব্যাচ উঠে গেছে, তো এখন আমরা এখন সবাই যাচ্ছি খেতে। কি বলবো, বলে এখন আমরা খেতে যাচ্ছি। এখন আমরা খেতে যাচ্ছি। এসে সবার শেষে খাওয়ার টাইমে যদি আসিস চল। না তোমরা খাও না। আচ্ছা না 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 বসো না, খাও না, কেউ নেই আর এইটা দিয়ে দিন, তারপর আমরা লাস্টে বসবো। তো ফাইনালি সবার খাওয়া হয়ে গেছে, আমরা লাস্টে 5 জন বাকি আছি, তো এখন আমরা যাচ্ছি খেতে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে আমার হাত হচ্ছে, আমরা দুজনে এখন লাস্টে করেছিলাম। আর কী কী আইটেম ছিল সেগুলো তোমাদের দেখায়নি, কারণ ওর বাবা মাও এখানে ছিল, সেই জন্য একটা লজে লাগছিলো, সেই কারণেই। তো এখন যখন নিচে যাবো কিছুক্ষণ বসবো, তারপরে চলে যাবো। আর হ্যাঁ, ফুলের বুকে তো দেখানো হয়নি। চলো চলুন চলুন। তো ফাইনালি এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমি আর মা এখানে টোটোতে বসে আছে, আর যারা যারা ছিল সবাই যে যার বাড়ি চলে গেছে, কেউ আর আমাদের বাড়ি যাচ্ছে না। ফুলের বুকে এখন বসে আছি। সোমেন কেন এখানে দাঁড়াতে বলে জানি না, তো সেই কারণেই বসে আছি। এইমাত্র ফাইনালি বাড়ি এসে গেছি, আর এখন বাজছে 3:34। সবেমাত্র বাড়ি এসে গেলাম। আর বাকি একটাই হ্যাঁ হ্যাঁ। তো এই যে বড়দের মেয়ে জুতো ছেড়ে দিয়ে এসেছিলো, মা সেটাই বলছে। আর এই দেখো আমার লুক, ভালো করে তোমার আর একবার দেখে দিচ্ছি। খুব একটা বেশি আমি ভিডিও করতে পারিনি, কারণ জানাই তো নিজের অনুষ্ঠান যেখানে, সেখানে এত ভিডিও করতে মানে অতটাও টাইম থাকে না, বা অতটা নিজে সবাইকে নিয়ে এত ব্যস্ত থাকি, তো সেই কারণে। তো এই হলো আমার লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে উপরে গিয়ে কথা বলছি, এখন উপরে যাই। সমস্ত কিছু ঠিকঠাক আছে, ভাবছি যেন খুলতে ইচ্ছা করছে না, কারণ মেকআপটা আমার খুবই ভালো লেগেছে। চলো উপরে যাই, তারপর বাকি কথা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো ফাইনালি এখন বাজছে 5:22। তো তোমাদের তখন লাস্ট কটা বলেছিলাম, এখনও পর্যন্ত কিন্তু আমি আমার কোনো মানে চেঞ্জ করিনি, তার কারণ কয়েকটা শর্টস ভিডিও বানাতেছিলাম। আর তাছাড়া লোকটা আমার এতটাই ভালো লেগেছে যে আর চেঞ্জ করতেই ভালো লাগছে না। আর সত্যি বলতে যেই কথাটা তোমাদের বলা ছিল, ছোট্ট করে একটু বলে দেই। আজকের দিনটা সত্যি বলতে আজকের দিনটা আমি ভীষণ 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 হ্যাপি। আর তোমরা প্লিজ আমাকে আশীর্বাদ করো, আমাকে শুধু না আমাদেরকে আশীর্বাদ করো। আমরা আমাদের নতুন জীবনে একটা পা রেখেছি, যেন আমরা যেন খুব ভালোভাবে যেন মানে সমস্ত কিছু সবাইকে নিয়ে যেন আমরা সব কিছুতেই যেন ভালোভাবে করতে পারি, আমাদের নতুন জীবনে যেন আমরা ভালো থাকতে পারি, এটাই তোমরা প্রে করো। এইটুকুই তোমাদের কাছে চাওয়া, কারণ আমার ফ্যামিলিতে প্রায় 13-14 হাজার ফ্যামিলি মেম্বার আছো। তো এই এতজন মিলে যদি আমাদের জন্য একটু প্রে করো, সেটা আমাদের পক্ষে মানে অনেকটা আশীর্বাদ আমাদের কাছে। তো এইটাই বলার ছিল। আর আমি খুশি আরও, কারণ তোমরা যারা জানো না, কারণ অনেকবার আমি বলেছি হয়তো ভিডিওতে, আমার খেয়াল নেই ঠিক, আমাদের 9 বছরের সম্পর্ক ফাইনালি আজ 9 বছরের সম্পর্ক একটা পূর্ণতা পেল। সোশ্যাল ম্যারেজ কবে হবে কী বৃত্তান্ত সব তোমরা ধীরে ধীরে জানতে পারবে। এটা রেজিস্ট্রি ম্যারেজ দিয়ে স্টার্ট হলো, আর সত্যি আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর তোমরা লাস্টে একটাই বলার, আমি সত্যি লক্ষ্য করিনি, পরে আমি ক্লিপগুলো যখন চেক করছি তখন দেখছি, যখন একটা জায়গায় মানে তোমরা তো দেখেছো, যখন ওখানে বলতে হচ্ছে যে আজকে আমি একে শুভানিতাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম আইনতভাবে, বা আমি যখন বললাম সৌমেনকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করলাম আইনতভাবে, আমি শুধু ওদিকে তাকিয়েছি, কিন্তু তখন অতটা বুঝতে পারিনি। আমি পরে ক্লিপগুলো দেখে লক্ষ্য করলাম ওর চোখ পুরো ছলছল করছে, মানে পুরো ছলছল করছে লিটারেলি। মানে সত্যি আজ এই দিনটার জন্য আমরা অনেকটা দিন ধরে ওয়েট করেছি, অনেক মানে আপস অ্যান্ড ডাউন আমাদের লাইফে এসেছে। এই নয় যে এই দিনটা হুট করে আমাদের জীবনে এসে গেছে, তা কিন্তু না, আর তা সবার ক্ষেত্রেও হয় না।
খুব কম জনই হয়তো থাকে খুব ভালোভাবে হুট করে আসে। আর সত্যি বলতে কি, যখন ছোট বয়স থেকে প্রেম করবে হুট করে কিন্তু সাকসেস হয় না। তো সবাই ফ্যামিলিতে মানে কেউ কিছু বলুক না বলুক, কিন্তু কিছু না কিছু টুকিটাকি প্রবলেম আসে, যেগুলোকে ফেস সবাইকেই করতে হয়। তেমনই আমরাও ফেস করেছি, কিন্তু আর সমস্ত কিছু ফেস করার পরে আমরা আজকে এই জায়গায় দুজনে এইটুকুই মানে শপথ করেছিলাম যে দুজনে যাই আসুক না কেন দুজনের হাতটা কোনোদিনও ছাড়বো না, সেই শপথটা রেখেছি। এখন শুধু সোশ্যাল ম্যানেজারই ওয়েট, আর সেই শপথটাই রেখেছি, দুজনের হাত ছাড়িনি, আর নিজেরা প্রতিষ্ঠিত হয়েছি। তো এইটাই ছিল আজ। ভীষণ 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 হ্যাপি। এটা হয়তো সত্যি বলতে এটা যদি আমার অ্যারেঞ্জ ম্যারেজ করে হতো হয়তো আমি এতটা হ্যাপি থাকতাম না, কিন্তু এটা আমার 9 বছরের একটা ভালোবাসা আমার স্বীকৃতি পেলো। 9 বছরের আমি কি বলবো, আমি সত্যিই বুঝতে পারছি না। তো চলো টাটা, বাই বাই। তো রেজিস্ট্রি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি নতুন কেউ থাকে তো অবশ্যই 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের দেখাচ্ছি নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন তোমরা আমার রেজিস্ট্রি ব্লগটা আরও যতদূর পারো শেয়ার করে দাও। টাটা, বাই বাই। আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবো। আর আমি না আজকে ক্যামেরার দিকে না তাকিয়ে বারবার আমি স্ক্রিনের দিকে তাকাচ্ছি, কারণ নিজেকে দেখছি, এতটাই ভালো লাগছে। আর এখানে রোজি কোথায় দেখতে পাচ্ছ, এখানে এটার ভিতরে কোথায় একটা শুয়ে আছে খাটে। আর রুম টুমের অবস্থা একটু খারাপ, কারণ সেই সকাল থেকেই বেরিয়েছি, তোমরা তো জানো সবই। তো চলো টাটা, বাই বাই।